বলতেছে এটা তোর অনেকে জানো এটা এই যে এলার কথা বলতেছি যে এলা মানে দুনিয়াময় ভুল করতেছে বলতেছি না একটু যুক্তি টুক্তি তো অনেকগুলো তো দেওয়া আছে জানো আরেকটা হুজুরে ওই হাদিসটা যে হাদিসটার মধ্যে তিনি 5টা জিনিস বললেন 5টা একটা 1 নম্বর হইল ইসলাম শুধু নাম থাকবে আখিরি জামানার সম্বন্ধে এই যে এখন এখানে একটু বলে নেই ইসলাম শুধু নাম থাকবে এটা আমার বইয়ের নাম না হ্যাঁ আমি কিন্তু তখন এই হাদিস জানি না আমি আর বইয়ের নামটা দেওয়া আল্লাহর মিলে গেল এসা এক কথা না মিলে গেল ইসলাম ইসলাম না জানতে চাইবে অনেক পরে বই তো 96-এ পাবলিশ হয়েছে ওই বইয়ের নাম কেমনি পাচ্ছিলাম তাও অনেকে তোমার জানো না কেমনি আল্লাহ দিয়েছিলেন দ্বিতীয়টা হচ্ছে কোরআন শুধু অক্ষর থাকবে কোরআন শুধু অক্ষর থাকবে তাই নাই আজ কোরআনের মধ্যে অক্ষর কোরআন রয়েছে জীবনে কোথাও দুনিয়া মানে কোথাও এটা হুকুম চলতেছে শুধু অক্ষর 3 নম্বর মসজিদ সমূহ ভর্তি হবে জায়গা পাওয়া যাবে না কিন্তু সেখানে কোনো হেদায়েত থাকবে না আচ্ছা এই 3 নম্বরে ওইটা মসজিদে মানুষ কেন গেছে ইবাদত করতে গেছে না ইবাদত করতে গেছে না তাহলে তো ইবাদত আছে ইবাদত না থাকলে মসজিদে গেছে কেন ইবাদত করতে গেছে তো ইবাদত আছে হুজুর বলতেছেন সেখানে কোনো হেদায়েত নেই তাহলে এক জিনিস হলো একটা আছে আর একটা নাই কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেল না হেদায়েত নাই ইবাদত আছে ওই যে ইবাদত করে গেছে দুইটা জিনিস হয়ে গেল তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া উপাস্য নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই হলো ক্যান্সেল না বুঝতে পারছো ঠিক আর আর হয় ওটা হয় না ভুল এখন আমি একটা মানুষ যে আরবি জানি না যে জিনিস সমস্ত দুনিয়া ট্রান্সলেশন হয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহ ছাড়া কি নেই উপাস্য মাবুদ এক কথাই নাই দুনিয়াময় বাংলায় বাংলাদেশে সমস্ত ওয়ার্ল্ড ট্রান্সলেশন ইংলিশ ট্রান্সলেশন নান টু বি ওয়ার্শিপ আদার দেন আল্লাহ ওই এক কথাই কারণ আমি আরবি জানি না অশিক্ষিত একটা মানুষ আমি বলতেছি দুনিয়া শুদ্ধরম হ্যাঁ কেমন দাঁড়ায় কিন্তু আমার এই যুক্তি জবাব দাও মোদির সময় ভর্তি হবে সেখানে কোনো হেদায়েত থাকবে না তাহলে এক হইলো কেমনি এক হলো তাই কোনটা ঠিক তাহলে এটা সিম্পল জিনিসই তো ইবলিস রাজিম হইল বহিষ্কৃত হইল কাফের হইল মালাউন হইল এগুলো সব হয়ে গেল কি জন্য হুকুম না মানে ইবাদতের তার কোনো কমতি আছিল যে ইবলিস আল্লাহর সামনে খাড়ে তর্ক করছে সে জানে না আল্লাহ কয়টা হ্যাঁ জানেন না আল্লাহ কয়টা তাহলে আল্লাহ এক যে যেমন বিশ্বাস চলছে তৌহিদ মানে আল্লাহ এক হ্যাঁ তাহলে তো ইবলিসের মধ্যে তৌহিদ আছে তৌহিদ আছে তাহলে
যুক্তি কও, জবাব দাও নাকি ইংলিশের মতো হইতাছে এবং এমন তো হইতাছে যা তোমার আমার নাই, আল্লাহর দেখা করতেছে সে। আল্লাহর প্রতি ইমান, আল্লাহর একত্ব, আল্লাহ এই এই দিক থেকে ইবলিসের সাথে কেউ পারবে না, কেউ পারবে না। দেখছি আমরা এই দেখে বলতেছি আইন আল ইয়াকিন, কোরআন শরীফে যেটা আইছে, চাক্ষুষ, ইবলিসের চাক্ষুষ, আমার চাক্ষুষ না, সমান হবো না। সেই তৌহিদের তেল তো তার চেয়ে বড় আর তৌহিদ নাই, তার চেয়ে বড় আর তারই নাই, নো, তার সবই আছে। অনলি ওয়ান থিং, হুকুম অমান্য করছে। কি এগুলো? ফাসেক, ফাসেক মানে অবাধ্য। এই একটা কারণে সে কাফের হইল। রাজিম, গেট আউট, গেট আউট, এবং জানা যা, এটা তাইলে আল্লাহর তাই যদি হয়ে থাকে হুকুম না মানার দুর্নীতি এই হয়ে থাকে, তাহলে আল্লাহর কোন নামটার মধ্যে আছে যে সে একটা হুকুম মানতে হবে? বলো। যারা উপাস্য বলে, নন টু বি ওয়ার্শিপড বলে, তার কাছে আমার প্রশ্ন, তাহলে আল্লাহর কোন নামটা আছে যে হুকুম মানতে হবে? বলো, কথা বলতে পারছো না? বুঝো নাই না, বুঝো নাই না? আল্লাহর হুকুমতে মানতে হবে, এটার নামের মধ্যে থাকবে না? সে খালেক, সৃষ্টিকর্তা, নামে আছে না? রহমান আছে, আল্লাহ রব, না? সবটা নামের মধ্যে আছে না? তার হুকুম মানতে হবে। কোন নাম? এলা তো তা তো এলাম, তা তো মানতেছে না তো এলা। ও তো আমি বলতেছি হুকুম মানতে হবে, তার নামের মধ্যে থাকবে না আল্লাহর হুকুম মানতে হবে, তিনি সেই সত্তা যার হুকুম মানতে হবে, থাকবে না? কই নাম? এলা তো উপাস্য করে দিছে, ও তো বাদ গেল গিয়া। তাইলে হুকুম মানতে হবে কার? কেউ নাই, কেউ নেই, হুকুম কেউই মানতে হবে না। নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, জাকাত করবা, ইত্যাদি করবা, ব্যক্তিগত হুকুম মানতেছ, ওই হুকুম মানতেছ, কেন মানতেছ? এ তো এলা নাই, হুকুম তার কেউ নাই, তুমি মানো কেন? মানো কেন? তুমি যে সালা পড়ো, জাকাত দাও, হজ করো, এ করো, ও করো, বলো আল্লাহ হুকুম মানতেছি, হুকুমের তার নামটা কেন মানো? তার হুকুমে মানতে হবে, কোথায় লেখা আছে, তার কোন নামে আছে? কথা বলছো না? এখন করছো মানলাম, ঠিক আছে, মাবুদ দেখেছো উপাসনা করতে করছো, হুকুম মানাটা কোথায় আছে? এবং তুমি যে উপাসনা করতেছো এই হুকুম দিছে কারা? তাহলে কে দিল হুকুম? হুকুমটা থাকুক কার হুকুমে? হ্যাঁ, ওদের দৃষ্টিতে হ্যাঁ, এই প্রশ্নের জবাব তো ওদের নামাজ করা লাগে না। না না, আদেশ তোমার কোনো কোশ্চেন নাই, নোবডি টু অর্ডার, হ্যাঁ, নোবডি টু অর্ডার। ইবাদত তো করলো, কার আদেশে ইবাদত করতেছে সে? কে বলছে তারা ইবাদত করতে? কে বলছে? যদি কও নিজে ঠিক করি তাহলে তো কথা, তাকে ইবাদত করতে বলছে কে? না, হোল এই কালেমার অর্থ বিকৃত হয়ে যে সব বিনাশটা হয়েছে, অসম্ভব, মানে সব বিনাশ হয়ে গেছে, মানে ইসলাম থেকে সরে গেছে গিয়া। কালেমার থেকে সরা মানে কি? ইসলাম থেকে সরা, আত্মার থেকে সরে যাওয়া, ফাউন্ডেশন থেকে সরে যাওয়া। অথচ সমস্ত দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মানে there is none to be worshipped other than Allah,
লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলা আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই যে ভুলটা কবে ঢুকছে, কেমনে ঢুকছে আল্লাহ জানেন। এটা কি ব্রিটিশরা, খ্রিস্টানরা কি মাদ্রাসার মাধ্যমে করছে নাকি আগেই হয়েছে আমি বুঝতেছেন জানি না, কিন্তু হয়ে যে সর্বনাশটা হয়েছে একে টোটাল সর্বনাশ। মানে তোমার এখান থেকে এই যে ইসলাম এখান থেকে সরে নিয়ে গেছে, একে কালেমার থেকে বাড়ি করে নিচ্ছে। এবং কালেমার থেকে বাইর করে দিলে আর কই রইলা, এটার নামে দালালত। কই রইলা, কোথায় রইলা? শূন্যে ভাসমান, কিছুই নাই, তোমার কোনো রুটি নেই, তোমার শিকড়ি নেই, তোমার ফাউন্ডেশন নাই, কিছুই নেই। অথচ ওইটি সব মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাজকালা জান্নাহ। অ্যাঙ্কার, নোঙ্গর, ফাউন্ডেশন, রুট যাই বলো, ওরা ছাড়া আর কিছুই নাই ইসলামের। ওইখান থেকে সরে ফেলেছে, কিছুই নাই ইসলামের। যে কত বড় ধ্বংস বলা যায় না, কত বড় ধ্বংস এটা, টোটাল ধ্বংস। বোধ হয় এই কারণেই নাকি নেক্সট 4 নম্বরটাই হলো ওই সময়ে, মানে ওই আখের সময় আমার উম্মতের আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্টতম জীব। আমার মনে হয় আলেমরা এটি করছে দেখি বোধ হয়, মনে হয়। এটা দালালত। হ্যাঁ এটাই তো দালালত। হ্যাঁ তো ভ্রষ্টতা এখান থেকে সরে গেছে। সেই বোধ হয় আলেমরাই কর্ম করছে দেখেই নাকি আসমানের নিচে নিকৃষ্টতম জীব, এই কথাটা বলে যে এই আলেমদের কোথায় নিছেন আল্লাহ রসুল। নিকৃষ্টতম জীব, জীব মানে যার জান আছে, প্রাণ আছে। তাহলে ইমাজিন করো আসমানের নিচে এই শব্দটা লাগিয়ে দিয়ে যে কি করছেন আল্লাহ রসুল, অসম্ভব ব্যাপার। তার মানে গরু, ঘোড়া, হাতি, গন্ডার, মহিষ, শুয়োর, কুত্তা, পোকা, মাকড়, মাছ, এর নিচে কোথায় নিছেন? হ্যাঁ, ইগলা তা করছে বলো, ইগলাও তার এই তার এই আখেরি জবানের আলেমের চেয়ে ভালো। আরে বাপরে বাপরে বাপ, আরে বাপরে বাপ, কোথায় নিছেন আল্লাহ রসুল? এই যে শব্দটা লাগালেন আসমানের নিচে, আমাকে কিরে এদিক মানে আল্লাহ রসুল যে বলতেন তখন তারা হবে নিকৃষ্টতম জীব, এনাফ ছিল না? আল্লাহ রসুল জি বলেন যে নিকৃষ্টতম জীব, যথেষ্ট। আসমানের নিচে কয়ে দিয়া কিছু বাদ রাখলেন না, কিছু বাদ রাখলেন না। কুত্তা, বিলাই, শুয়োর, কুত্তা, মাছ, পোকা, মাকড়, সাপ, যত জীব আছে প্রাণ বলতে যা আছে তার নিকৃষ্টতম জীব তারা। সাতটাই তাই দেখলাম তো, তাই সত্যই তাই। আমার ধারণা ছিল যখন সত্যকার মানে সত্য ইসলাম যখন আল্লাহর রহমে বুঝলাম, আল্লাহ বুঝলেন, তখন এই আলেম উলামাদের দিকে আমার অ্যাটিচিউড কী ছিল, তখন কাজ আরম্ভ করি নেই। আহা বেচারারা ভুল পথে আছে গো, মানুষ ভালো, মানুষ ভালো, ভালো কাজ করতে চায়, আল্লাহ রসুলে পাইতে চায়, নামাজ পড়ে রোজা করে ইয়া করে ভালো, বেচারারা বড় ভুল পথে রয়েছে। একটা মায়ের ভাব আছিল, কাজে নেই মানে দেখলাম কি ওরে বাবা রে এগোচ্ছে শয়তান বলো। হ্যাঁ, আমার ধারণা ছিল তাই আগে,
যে ভুল পথে আসছে, বুঝলেন না? ভুল ভুল বুঝছে, ভুল বোঝানো হয়েছে, ভুল, কিন্তু মানুষ ভালো, ভালো হইতে চেয়েছে, আল্লাহ রসুলের কাজ করতে চেয়েছে, আল্লাহর পাইতে চেয়েছে, সব কামাই করার চেষ্টা করতেছে, ভালো, রং, বেচারা ভুল পথে আছে, এই সত্যিকার ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে গা। লোক মানুষ ভালো। তারপরে যখন আল্লাহর রাস্তায় নামলাম, দেখলাম ওরে বাবা রে বাবা, কি ভাবছিলাম এগোতে শয়তানও বলো। আর তারপর তো ওই যে হুজুরের এই হাদিসটা তো কনফার্ম করে দিও নিশ্চয়। আরে বাপরে, কি মিথ্যা কইতে পারে না। বিশ্বাস করো, একটা নাস্তিককে দিতে পারবে না এই মিথ্যা কথা কখনো। এরা যে মিথ্যা বলে না, একটা নাস্তিককে দিয়ে পারবে না। হুজুরের ওই হাদিস একেবারে মর্মে মর্মে বুঝি আমি, আর নাস্তিক দিয়ে পারবে না। লাখ টাকা দিয়ে একটা নাস্তিক দিয়ে বলো যে এই মিথ্যা বলতে না, পারবো না। হাজার হাজার মানুষের মধ্যে, বুঝলা, লাউড স্পিকার দিয়া বলতেছে, কে বলতেছে? আলেম, মুহাদ্দিস, হাফেজ কোরআন। শুনো, আল্লাহর কোরআন হাফেজ এবং একটা জামে মসজিদের ইমাম, এই চারটা জিনিস নিয়ে এই লোকটা এই আমার সম্বন্ধে ওই লাউড স্পিকারে যেসব মিথ্যাগুলো বললো, ইমাজিন করতে হবে না। যিনি হোক, যেখানেই হোক, যেটা আমি জানি না, ইমাজিন করো হাফেজে কোরআন, আল্লাহর কোরআন সে হেফজ করা আলেম, মুহাদ্দিস এবং পেশ ইমাম, একটা জামে মসজিদের বড় একটা মসজিদের ইমাম, যে মিথ্যাগুলো বলল, কি বলবো? অন্য আলেম তো বাদ দিলাম, মোল্লা মৌলবি যেগুলো কই আমরা, এগুলো বাদ দিলাম। এই চারটে গুণ নিয়ে একটা মানুষ খাড়িয়া প্রথমে যখন একটা লোক এসে বললো যে এইসব কথা বলছে, আমি একদম টোটাল অবিশ্বাস করছি, মিথ্যা কথা বলতে পারে না, ইম্পসিবল। কারণ আমি জানি হে হাফেজ কোরআন, আমি জানি হে মুহাদ্দিস, আলেম এবং ইমাম। আমি ধর পরে খবর নিয়ে দিয়েছি সত্য। আমি মাথা হাত দিলাম, এই হায় হায় সম্ভব! আরে বাপ রে বাপ! এরকম একটা বললাম তো, একটা বললাম। রসুলে ওই সময়ের কাফের মুশরিকরা বলতো ভণ্ড, নবী না, দাবি করেছে নবী, জাদুকর, কবি, দিস দ্যাট। কিন্তু এখন যে মিথ্যাগুলো এরা বলে, এই মিথ্যা বলে আমার মনে হয় ওই মুশরিকরা বলতো না। হ্যাঁ হ্যাঁ, অনেক ছেড়ে গেছে। কারণ হুজুরে কি বলতো, তো আমরা পাই, ইতিহাসে পাই, হাদিসে পাই, পাই না? এরা যা বলে না, ইরি বাপ রে বাপ, ওদের থেকে বহুত বেশি। যাই হোক, এলা এই হাদিসটার মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে টু ডিফারেন্ট থিংস, একটা আছে আর একটা নাই। আর হিদায়ত না থাকলেই কি রইল? আরসালা রাসূলাহু বিল হুদা, সেই হিদায়ত যদি না থাকে তো নবীরে পাঠাচ্ছেন কি দিয়া? কি দিয়ে পাঠাচ্ছেন? কিছু না।
আল্লাহ কোরআনে বলতেছেন না একটা কথা, আমার সাহায্য চাও কি দিয়া? সালাহ ওয়া সাবর। ঠিক কেন বলছেন আল্লাহ? সালাহ সঙ্গে কি লাগালেন? সবর। সবর কেন লাগালেন? সবর কেন লাগালেন? আর লাগে শব্দ নাই? হ্যাঁ, বহুত আছে না, বহুত জিনিস লাগাইতে পারতেন আল্লাহ, একটা লাগালেন সবর। ওই যে খানিকক্ষণ আগে বললাম, সালাহ কি করতেছে? তোমার তোমার চরিত্র সৃষ্টি করতেছে। কি চরিত্র? ইউনাইটেড, ঐক্যবদ্ধ, ডিসিপ্লিনড। ইতাআত, হ্যাঁ, হিজরত। হিজরত কিন্তু খুব বড় জিনিস। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে তার থেকে হিজরত, নিজের সরিয়ে আনা, বিচ্যুত হয়ে যাওয়া। গায়রুল্লাহ, গায়রুল্লাহ কি? শিরক, গায়রুল্লাহ কুফর, গায়রুল্লাহ মুনাফিকি, গায়রুল্লাহ অবাধ্যতা, মানে কি, ফাসিক, ফিসকন, এগুলো সব গায়রুল্লাহ। গায়রুল্লাহ না এগুলা? হ্যাঁ, আল্লাহীনতা। এর থেকে নিজের সরে আনলা। চাই, তারপরে তো জিহাদ। জিহাদ মানে চেষ্টা। তুমি এই চারটা যদি নিজের মধ্যে গঠন না করতে পারো, 5 নম্বর জিহাদ পারবে না, পারবে না। এই চারটা হচ্ছে প্রিপারেশন টু ডু দ্য 5th ওয়ান। 5 নম্বরটা করার জন্য তোমার এটা, বুঝতে পারছ? তৈরি হওয়া হচ্ছে এই চারটা। হইয়া তৈরি কিসের জন্য হইলে? 5 নম্বরের জন্য, আল্লাহ রাস্তায় লিউযহিরাহু, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার সংগ্রাম। এর মধ্যে এই যে চারটা দিয়ে তুমি নিজের চরিত্র গঠন করলা। চরিত্র না এটা? চরিত্র। তুমি ঐক্যবদ্ধ, তুমি ডিসিপ্লিনড, শৃঙ্খলাবদ্ধ, তুমি ইতাআত মানে অর্ডারের সঙ্গে সঙ্গে এনিথিং। হিজরত, তুমি বাড়ি আইছো, চারটা তোমার হয়ে গেছে গিয়া। এর সঙ্গে অ্যাড করো সবর, অর্থাৎ পর্বতের মতো অটল। এই দুটো যোগ হইলে আর তোমার সামনে কোনো শক্তি পৃথিবীর দাঁড়াবে না, পারবে না। ধরো তোমার সবগুলো আছে, হ্যাঁ, তুমি ঐক্যবদ্ধ হয়েছ, তুমি শৃঙ্খলাবদ্ধ হয়েছ, তুমি ডিসিপ্লিন দিয়েছ, সব কিছু হয়েছ, কিন্তু প্রচণ্ড একটা মার এলো, যেটা দৌড়, হ্যাঁ, প্রচণ্ড বাধা বা প্রচণ্ড একটা আক্রমণ, একটা কিছু আসলো, তুমি ভেঙে পড়লা, কি হবে? সব গণ না? এই সব গুণ নিয়ে তারপরে তুমি অ্যাড করো পাহাড়ের মতো, পর্বতের মতো অটল। এই দুটো যখন একখানে হবে না, দুটো যখন একখানে হবে, তখন তোমার সামনে আর তোমার হারার প্রশ্ন নাই, বুঝলেন না? হেরে যাবার প্রশ্ন আর নাই। তখন ওই যে আল্লাহ বলছেন আমার সাহায্য চাও, আল্লাহর সাহায্য তখন পুরা। এই জন্য সালাহর সঙ্গে আল্লাহ সবর দিচ্ছেন। সালাহ যে চরিত্র সৃষ্টি করে সেটা কিন্তু করতে হইব। সে না করলে কিন্তু সবরের দাম আসতেছে না বেশি। সালাহটা খুব কঠিন। আমি জানি হিব্বত তৌহিদে সবাই সালাহ ঠিক মতো করে না, আমি জানি। এই তোমরা কিন্তু চেষ্টা করো, 5 ওয়াক্ত না পারলা 4 ওয়াক্ত, যতটুকু পারো, মানে ইচ্ছা করে মিস করো না, বুঝতে পারো না? ইচ্ছা করে মিস করো না, তাহলেই আস্তে আস্তে পূর্ণ হয়ে যাব।
তুমি যদি সত্যই ইচ্ছা করে মিস না করো, দেখবা আল্লাহর রহমে কদিন পরে পূর্ণ হয়ে গেছে, পাস হয়ে গেছে গিয়া। দিছেন। ফার্স্ট 13 বছর সঙ্গে মানে করছেন, যুদ্ধ করছেন, না, এক ধাস মার খেয়েছেন, অত্যাচার, অপমান, সমস্ত কিছু 13 বছর। এই সময়টা মানুষকে তৌহিদ বোঝানো, ওই 13 বছর পর্যন্ত মক্কি জীবনে কোরআনের আয়াতগুলো তুমি দেখো, ওকে দিনের কিছুই নাই। দেখো দিনুল হকের কিছুই নাই, খালি তৌহিদ, আল্লাহ ছাড়া আর কাউকে মানব না, এই প্রথমটুক। এইখানে মানুষ একটা 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 করে বুঝছে আসছে, তোমরা যেমন একটা একটা করে বুঝে আসতেছো না, এমনি করে ছেলে মেয়ে একটা 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 করে বুঝে বুঝে আসছে। এবং 13 বছরে দাঁড়ালো 100-2 মতো, মনে রেখো 13 বছরে মাত্র 100-2 মতো, এই হিতের সময় যেগুলো লেস দেন 200 যারা সত্যি সত্যি আসছে। মদিনা শরীফে যেয়া কি হলো, কয়েকদিনের মধ্যেই একটা স্টেট গড়ে গেল, স্টেট, রাষ্ট্র, যার হেড রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা গঠন হওয়ার পরে আরম্ভ হলো কেতাল, অ্যাগ্রেসিভ কেতাল। তখন আর শত্রু অপেক্ষা না, তিনি পাঠাতে আরম্ভ করলেন, বেড়াও, যেখানে পাও তোরা মারো, বুঝলে না। 13 বছরের মধ্যে কিন্তু কোনোটাই না, কিন্তু ওই 13 বছরও জিহাদ, ওটাও সংগ্রাম। আমাদের তো 13 বছর তো ইনশাআল্লাহ অলরেডি পার হয়ে গেছে। হ্যাঁ 13 বছর তো পার হয়ে গেছে। হ্যাঁ, তা গেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমগো একেবারে ঠিক 13 বছরই যে আমাদেরকে কাটায় কাটায় যে আল্লাহ করবে, তো তোমার কি বলছে? অনেক কিছুই টেকনিক দাজ্জাল না, হ্যাঁ অনেক কিছুই টেকনিক চেঞ্জ হবে দাজ্জাল হ্যাঁ তো। হ্যাঁ, হুজুরের সময় দাজ্জাল ছিল, দাজ্জাল তো। দেয়ার ইজ ডিফারেন্স, কিন্তু মেইন যে জিনিসগুলো আল্লাহ রহমে ঠিকই আছে। হ্যাঁ। এখন দেখো 13 বছর গেছে, 13 বছর তিনি শুধু কনফার্ম করলেন, 13 বছর এসে তিনি কনফার্ম করলেন যে হিজবুত তৌহিদ হক, এবং তোমাদের দিয়া হিজবুত তৌহিদ দিয়া আমার দিন সমস্ত পৃথিবীতে আমি প্রতিষ্ঠা করাবো। 13 বছরে পেয়ে গেলাম কি আমরা, একটা ল্যান্ডমার্ক। হুজুরের সময় 13 বছর ল্যান্ডমার্ক ছিল, এখানে 13 বছর একটা ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক তো বুঝলে, যাকে বলে তোমার মাইল ফলক, মাইল ফলক এসে গেল। এখন এর সামনে কি আল্লাহ যেটা রাখছে সেটা হবে একেবারে হুজুরের মতো, একে প্রত্যেক মানে প্রতি স্টেপ হবে, নট নেসেসারিলি। ওনার সময় তো দাজ্জাল ছিল না, আর আমার তো দাজ্জাল আছে। এটা সাংঘাতিক point। একটা বিরাট তফাৎ, মানে বিরাট মানে কি, বিশাল বিশাল তফাৎ। তাহলে কাজেই আল্লাহ যেভাবে যেভাবে করেন ইনশাল্লাহ সেভাবে। আর কি সালাত হিজরত শিখায় না, সালাত হিজরত করার চরিত্র সৃষ্টি করে, শিখায় না। বুঝছো? আরেকটু ভাঙা বলে। তুমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আসতেছো। করায়, করায় শিখায় না, করায়। হ্যাঁ ক্লিয়ারের মতো হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি মতো। হ্যাঁ, জি ঠিক করে বলো। আমি বলি। যেমন প্রশ্ন করছো তেমনি আমি জবাব দিচ্ছি। শুনো, করায়। জি মতো। করায় না লেখছেন হয়তো, হ্যাঁ ওই কথাটাই লিখছিলেন ওইটাই লিখছেন আমাদের। যে শালা হিজরত করায় না, হ্যাঁ, শব্দটা প্রিসাইজ করে লাগানো আছে। তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বইতে। হ্যাঁ, এগুলা শিখায়, আর এগুলো সব কম্বাইন্ড হয়ে তোমাকে হিজরত করায়। আর তারপরে দেখি, জিহাদ। তারপরে যা, বুঝছো? হুম, জি মতো।
তারপরেরটা হচ্ছে এগুলো করার টার্গেট। হ্যাঁ, প্রথম তিনটা মিলিয়া একত্র হয়ে তোমাকে 4 নম্বর করায়। এই ওগুলো তুমি যদি ঠিক মতো করো, তুমি অলরেডি তাদের থেকে গায়রুল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর 5 নম্বর করে। আর কি আছে? তারা এই সালাহ কায়েম করার চেষ্টা করার পরেও যদি ওই অর্জনটা না করতে পারে, তাদের দশাটা কি হবে? শুনো, তুমি চেষ্টা করবা, দেবার মালিক আল্লাহ, তুমি পারবে না, তুমি পারবে না, আমি পারবো না, নবীও পারবেন না, নবীও না। তোমরা কি কোরআনের ওই আয়াত থেকে ভুলে গেছো? কত কোনটা? নবী তুমি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবে না ওইটা? আল্লাহ তার রসুলে বলতেছেন, তোমার আসহাবদের মধ্যে যে মিল মহব্বত ভালোবাসা, ওর মধ্যে সব ইনক্লুডেড, সব ইনক্লুডেড। তুমি দুনিয়ার সমস্ত সম্পত্তি কিনতে পারতে না আমি যদি না দিতাম। তুমি চেষ্টা করবা সারা যাতে তোমার মধ্যে সেই চরিত্র সৃষ্টি করে, তুমি পারবা না, আল্লাহ রহম করবেন এবং করবেনও ইনশাল্লাহ। যেহেতু তিনি ডিক্লেয়ার দিয়েছেন হিজবুত তৌহিদের দিন প্রতিষ্ঠা হবে, কাজেই আল্লাহ ইনশাল্লাহ দেবেনও, হ্যাঁ সবই দেবেন, সেই দৃঢ়তা দিবেন, সেই সবর দেবেন, সবই দেবেন। কারণ এগুলো ছাড়া তো হবে না, এগুলো ছাড়া হচ্ছে না। সেখানে যেখানে হচ্ছে না অথচ গোল তিনি বলে দিচ্ছেন যে হবে, তাহলে দিতে হবে না? দিতে হবে। অপেক্ষা করো, খালেস চেষ্টা করো, আল্লাহকে চাবে। যেহেতু আল্লাহ বলছেন অলরেডি যেটা দুনিয়াতে প্রতিষ্ঠা করে দেব, কাজে তাকে এগুলো দিবেন তিনি ইনশাল্লাহ। টাইম ম্যাটার অফ টাইম। এটাই ছিল আমার কথা কালকে, যে এই যে আপ্রাণ চেষ্টা শব্দটা বলছেন না, যে আমরা তো বলি যে আমরা কি আর পারি, কি আর করার আছে, আমাদের কদ্দূর করার আছে, ইয়েস, এটাই কিন্তু আমরা চেষ্টা করতেছি। তাহলে হবে না? আল্লাহ কি জানে না যে আমার এই বান্দা কি চেষ্টা করেছে না করেছে, কতখানি সিনসিয়ারলি করেছে না করেছে আল্লাহ জানে না? হ্যাঁ, সেই মোতাবেক তিনি দেন। তার দান সবসময় আলিম জাতে সুদূর, হি নোজ আমার অন্তরে কি আছে, সেই মোতাবেক তিনি দেন। তুমি চাইবা না ভালো করে সিনসিয়ারিটির সাথে জোর করে দিবেন? তুমি চাবে, চেষ্টা করবে উইথ সিনসিয়ারিটি, ইনশাআল্লাহ আল্লাহ দেবেন। মেয়েদের মধ্যে এই প্রশ্নটা একটা আসে নাই। হ্যাঁ, এটা বড় চুপচাপ, জিজ্ঞেস করে না, কিছু করে না। তোমার জিজ্ঞেস করো না কেন? হ্যাঁ মেয়েরা, জিজ্ঞেস করো না কেন? জিজ্ঞেস না করার, বুঝছো, জিজ্ঞেস না করার দুইটা অর্থ হয়, হয় একদম বুঝছো আর নাহলে কিচ্ছু বলো নাই, দুটোর মধ্যে একটা। এমন এক যুগ সন্ধিক্ষণে আসো, আশা করি শিগগিরই বুঝবা, আশা করি ইনশাআল্লাহ শিগগিরই বুঝবা। একটা মহাযুগ সন্ধিক্ষণে তোমরা আসো, এবং তোমরা যে আসছো যারা, তোমরা যে কি সৌভাগ্য কিংবা কি দুর্ভাগ্য, আইদার দিস অর দ্যাট। হয় চরম সৌভাগ্য না চরম দুর্ভাগ্য, দুইটার মধ্যে একটা, যেটা তোমার ইচ্ছা করে তোমার চুজ করো, ইউ চুজ ইয়োরসেলফ।
আর কি বলো, আমার টাইম কিন্তু প্রায় শেষ হয়ে গেল, আমার টাইম মেনে দিচ্ছে। এই আর অন্যান্য যে সাইনগুলো আমরা পেলাম, হ্যাঁ, হ্যাঁ। এই শিশু বন্ধু, হ্যাঁ, হ্যাঁ। চুপ মানে আমাদের মনে রাখতে পারে তো হ্যাঁ, কিন্তু আপনার ভাষণটা কিন্তু বাদ দিয়ে বলছি। হ্যাঁ, এর মধ্যে এই যেগুলো সাইন, ওয়েদার ঠিক হয়ে গেল, বিভিন্ন কিছু হলো, মাইক সাউন্ড সিস্টেম ঠিক হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। আর বিভিন্ন কিছু হলো না, মোবাইল বন্ধ থাকলো, হ্যাঁ। এর মধ্যে কোন সাইনটা থেকে আমরা মানে ফিল করতে পারবো যে যৌতুক দ্বারা গোটা দুনিয়ায় দিন প্রতিষ্ঠা হবে, সবগুলো একত্র করে, আর সপ্তাহে একত্রে করতে হবে। সবগুলো একত্র আপনার করে। ভাষণের মধ্যে অবশ্য আছে। তোমার এই সবগুলো জিনিসের উদ্দেশ্য কি ছিল? ওই ভাষণটাকে শোনানো। আমাদেরকে শোনানো, বোঝানো। হ্যাঁ। আমি সেই জন্য বলছি ভাষণটা বাদ দিয়ে। ওটা বাদ দিয়ে বাদ খাবো। উদ্দেশ্য সমস্ত জিনিসটার উদ্দেশ্যই তো ছিল আমার ভাষণটা যাতে নাকি কেউ একটা শব্দ মিস না করে, ভাষণ না দিলে তো আওয়াজে বন্ধ হইতো আর না। আমি ওই সময় বলতে চাচ্ছি এইগুলো বুঝলেন না? সবগুলি আল্লাহ করছেন ভাষণ, এবং করছেন এই জন্য যে এই ভাষণ শোনাটার ইম্পর্টেন্সটা আমি দেখাই দিলাম আমার মর্যাদা দিয়া। আমি যদি ভয় লাগছে, হ্যাঁ, ওই জন্য একটু ভয় ভয় লাগতেছে আর কি, কথা জিজ্ঞাসা করতে। না, সঙ্গে সঙ্গে বুঝলাম দুই জিনিস, যে হিজবত তৌহিদ হক, এবং আল্লাহ মেহরবানি করে আমার ওই হক করে বুঝে দিয়েছেন, নাহলে আমার মুখ দিতে বলতেন না। এই দুইটা কিন্তু মনের ভিতরে বলছিলাম, মনে আছে মিটিংয়ে, ওর পরের মিটিং কয়েকদিন পরে হইলো, যে এই যে এক মাস সময় গেল না, এই এক মাস সময় আমার ভিতর খালি আসতো যে এটা এনাফ না, এইটুকুর জন্য আল্লাহ এত বড় মর্যাদা করেন নাই। 8টা মর্যাদা 10 মিনিটের ভিতরে, কথাটা বুঝলেন না? এতগুলো মর্যাদা আল্লাহ শুধু এইটুকুর জন্য করেন নাই, বুঝাবার জন্য যে হিজবুত তৌহিদ সত্য এবং তার ইমাম সত্য, এইটুকুর জন্য না। কি যখনই কি ভাবতাম না, তখনই আমার ওই সূরা নাবা মনে হতো, নাবাল আজিম, শুধু এটুক, নাবাল আজিম। নাবাল আজিম মানে, নাবা মানে শব্দটা হচ্ছে সংবাদ, আজিম মানে বিরাট। তা সূরা নাবার মধ্যে সেই সংবাদটা হচ্ছে কিয়ামতের বিচারের, বুঝলেন না? এটা না, কিন্তু ওইটা মনে হতো। কেন? যখন আমি ভাবি যে এইটুকুর জন্যই আল্লাহ এত বড় বিরাট মর্যাদা করলেন, জাস্ট টু লেট আস নো যে হিজবুত তৌহিদ হক, তার ইমাম হক, এইটুকুর জন্য এত বড় একটা জিনিস করলেন। আমার ফিল করতাম সামথিং বিগার, সামথিং, যখনই মনে করতাম তখনই ওই নাবা মনে হতো। এই কথাটা 1 মাস পরে মিটিংয়ে বললাম আমি, মনে আছে যে এটা যথেষ্ট, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারতেছি না যে সে কী সেটা। এটা বুঝলাম 3 মাস পর। 3 মাস পর হঠাৎ এলো যে এই সমস্তগুলো তো করা হয়েছে কি জন্য? আমার কথা শোনাবার জন্য। এবং শুনাইছেন যে তারই হলো যে প্রতিটা মানুষ, পরে অনেক কোশ্চেন করে দেখলাম একই অবস্থা, কোথায় আসতে জানে না, স্পিকারের আওয়াজ ক্লিয়ার হয়ে গেছে গিয়া, অস্বাভাবিক ক্লিয়ার হয়ে গেছে গিয়া, এবং যতক্ষণ আমি বলছি ততক্ষণ তারা কিচ্ছু আর জানে না, শুধু আমার কথা শুনছি। তখন আমি বুঝলাম তাহলে আমার কথা শোনাবার জন্য 3 মাস পর, তাহলে কি কথা শোনাবার জন্য, বুঝলেন না? কি কথা শোনাবার জন্য? তখন আমি ভাষণ দেখলাম, দেখলাম ও আল্লাহ, এই কথা শোনাবার জন্য যে হিজবুত তৌহিদ দিয়া সমস্ত দুনিয়াতে তার দিন প্রতিষ্ঠা হবে। বড় সংবাদ না? এর চেয়ে বড় সংবাদ আছে? ওই নাবাল আজিম, সূরা নাবায় কিয়ামতেরটা হবে,
বুঝতে পারছো? নবায় আল্লাহ বলতেছেন কিয়ামতে হবে এই সংবাদ, বিরাট সংবাদ। আর এখানে দিচ্ছেন হিজবুত তৌহিদ দিয়া সমস্ত দুনিয়াতে তার দিন প্রতিষ্ঠা হবে এই বিরাট সংবাদ। 3 মাস পরে বুঝলাম ওটা, তারপরে বললাম, মনে আছে? তারপরে মিটিংয়ে বললাম এটা। তাহলে কি আর প্রশ্ন? 3 মাস পরে এটা বুঝলাম যে সমস্তগুলা বাচ্চা চুপ করেছেন, বাতাস বন্ধ করেছেন, শীত সরিয়ে দিয়েছেন, বাইরের সব আওয়াজ বন্ধ করে দিয়েছেন, মোবাইল বন্ধ করে দিয়েছেন, আওয়াজ ক্লিয়ার করে দিয়েছেন, আর লোকরে ভুলে দিয়েছেন সে কোথায় আছে। আর কি আজ দিন কয়টা? 8টা না? সব কিছু উদ্দেশ্য কি? আমার কথা শোনাবার জন্য, তাই না? এই সবগুলো কি আমার কথা শোনাবার জন্য। তাহলে কি কথা? তাহলে সে আমি বলি নাই, যিনি বলাবার তিনি বলেছেন। তাহলে তাই না? আমার মতো একটা বাজ লোকের কথা শোনাবার জন্য আল্লাহ এটা করবেন? হ্যাঁ বলো, আমার মতো একটা গুনাহগার বাজে অর্ডিনারি সাধারণ মানুষের কথা শোনাবার জন্য আল্লাহ 8টা মর্যাদা করবেন? বল না। আরে কোন রেসপন্স নেই মেয়ের মধ্যে, কিছু বুঝলা না? বুঝলা না? দূর, আমার মতো একটা বাজে লোকের কথা শোনাবার জন্য আল্লাহ 8টা মর্যাদা করবেন? বাজে লোক কইছেন না, হ্যাঁ। এইজন্য কোনো না না না, সেটা সত্য কথা, সত্য কথা। তা না, তিনি শোনাবেন, তিনি বলাবেন আমাদের শিরে শুনো, বুঝলে নাকি? লজিক কি বলে, যুক্তি কি বলে? তিনি বলাবেন শিরে শুনো। আমার সৌভাগ্য যে আমার দিয়ে বলাচ্ছেন, এইটাই আমার সৌভাগ্য, অন্য কথা। এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া বর্তমানে। হ্যাঁ এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, কি? যে কথাটা আল্লাহ আল্লাহ আপনার মধ্যে আপনি বলেছেন। বলেছেন এবং আপনার অনুসারী আমরা। হ্যাঁ ছাত্র, কিন্তু আমি তো বলতেছি না, তিনি বলেছেন। আমার কথা হইলে তুমি বলো, আমার মতো একটা মানুষের কথা শুনবার জন্য আল্লাহ 8টা মর্যাদা করেন। আমরা তো মানে আমাদের ইমাম হক। ইমাম হক, হক আমি তো বললামই, প্রথম জিনিস সে ক্লিয়ার হয়ে গেছে, দুটো জিনিস, হিজবুত তৌহিদ হক, ইমাম হক। কারণ হক না হলে তিনি আমার মুখ দিয়ে কথা বলতেন না। ওটা হয়ে গেছে 2টা পয়েন্ট, ওই 2টা পয়েন্ট ফার্স্ট দিন আমার ক্লিয়ার। কিন্তু যে নাবা কি এত বড় মর্যাদা কি উনি করছেন শুধু এইটুক কথা বলার জন্য যে হিজবুত তৌহিদ হক, ইমাম হক, এটুক বলার জন্য? নো, সামথিং বিগ। ফিল করছিলাম আমি বিগ, বুঝতে পারছিলাম না। যখনই মনে করতাম না মনে তো নাভাইল আজিম, আমি দেখি নাভাইল মনে আসে কেন? 3 মাস পরে যে বুঝলাম। কি বুঝলাম? এই যখন যে বলতেছি, সমস্তগুলা মর্যাদা আল্লাহ করলেন আমার কথা শোনাবার জন্য, যে কথা তিনি আমার পড়াইছেন। কি বলেছেন? কথা কি বলালেন? নাভাইল আজিম, হিজবুত তৌহিদ দিয়া আল্লাহ, তুমি শুনতেছ? আল্লাহ হিজবুত তৌহিদ দিয়া সমস্ত দুনিয়াতে তার দিনুল হক প্রতিষ্ঠা করবেন, এই তিনি জানাই দিলেন। এর চেয়ে বড় নাভাইল আজিম কি? কি এর চেয়ে বড়? এর চেয়ে বড় সংবাদ কি? ব্যাস। মহা আশ্চর্য সম্ভব। 3 মাস পরে যে বুঝলাম, 3 মাস বুঝি নাই, খালি একটা মিটিংয়ে বলছি আমি ফিল করতেছি মিয়া, তোরা বুঝো না, কিন্তু কি বলতে পারছি না আমি। কি, হোয়াট ইজ দ্যাট নাভাইল আজিম? এ কি সংবাদ? 3 মাস পরে দিয়ে আল্লাহ সাফল্য। এখন আর আমি দুনিয়ার কিচ্ছু পরোয়া করি না। ঝড় ঝঞ্ঝা আসবে হয়তো আল্লাহর ইচ্ছা হইলে, ডোন্ট কেয়ার। বিপদ আসবে, ডোন্ট কেয়ার, আর কিছু পরোয়া করি না। আগে জানতাম না, যাওয়া ফিল করে যাবো, হয়তো আমার ডাক কেউ শুনবে না। কারণ নবী ফিল করে গেছেন না, নবী ফিল করে গেছেন না, তা আমি কে? এক নবীর সামনে আমি কি? কিছুই না, নো ব্যাড। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন যে না, আমি করবো তো আল্লাহ, আমি নাকি? আমি না জন্য
কিন্তু দোয়া আমল ছাড়া দোয়া নেন না আল্লাহ। আমার সব দোয়াই তোমার জন্য। নাবাকি কিয়ামত অবধারিত হবে, দেখো জি না, এইখানে তিনি নাবাকি দিলেন, আমার দিন আমি প্রতিষ্ঠা করব সমস্ত দুনিয়াতে, হিজবুত তৌহিদ দিয়া। আবার তারে আরো শিওর করার জন্য খালি খালি যে ওই ই করলেন আল্লাহ, কি নাম, মজদা করলেন, ওইটুকু সন্তুষ্ট না হইয়া আরো কি করছেন, আমার ভাষণটা তিন সংখ্যাতে বানিয়ে দিয়েছেন। জি আরেক মিরাকল, আরেকটা আরেক মিরাকল, জানো তো তোমরা না, তিন দিয়া আরেক মিরাকল। কোরআন আল্লাহ 19 সংখ্যা দিয়ে বানিয়ে দিয়েছেন, 19 তিসাতুল আশারা, ওই যে সূরা মুদাসসির না, তিসাতুল আশারা আল্লাহ, মানে এর উপর 19, সমস্ত কোরআন 19 সংখ্যাতে বিভাজ্য। আমার এই ভাষণ আল্লাহ 3 দিয়ে বিভাজ্য করেছেন। দেখছো তো কতভাবে মিলে 3 দিয়ে হয়েছে, এটা আমি করছি? আমি তো সেদিন জানি না আমি কি বললাম, আমি হাতিপাতি করতেছিলাম, কি বললাম মনে আছে? তোমার জিজ্ঞেস করলাম শব্দ কিসে, তোমরা খাবে কখন, কতক্ষণ, কি এইসব গপ্প মারতেছি, তোমরা কি বললাম, তারপর বলতে আমরা করলাম। তারপরে প্রশ্ন জবাব। যে পয়েন্ট থেকে টাইম টার্নস টুয়ার্ডস হোল দুনিয়া আল্লাহর দিন হকে আসবে, যে পয়েন্ট থেকে সেটা ওর যুগ সন্ধিক্ষণ না, যুগ সন্ধিক্ষণ কি, ডিসিশন আল্লাহ করে দিলেন ওইটা হবে। এর যুগ সন্ধিক্ষণ না তো যুগ সন্ধিক্ষণ কাকে বলে তাহলে? আর যুগ অসন্ধিক্ষণ, একেবারে যুগ সন্ধিক্ষণ। জানা তোমার না বাবু না, এটা বলছি আমি, যায় না। কিন্তু তিনি জান্নাতি হয়েছেন এই কারণে যে জান্নাতি হবার যে 2টা শর্ত, আমিনু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এই 2টা শর্ত উনি পূরণ করে দিয়েছেন। কাজেই তিনি 5 দফা থাকুন না থাকেন জান্নাতি। হয় নাই বুঝো নাই? আমাকে প্রশ্ন করে এই সম্পর্কে। প্রশ্ন করুক, তুমি বুঝলে কিনা? মুমিন হবার শর্ত 2টা। রসুল যা নিয়ে আসলেন, হুদা, লা ইলাহা ইল্লাল্লাহ, হিদায়া না, ওয়া দ্বীনুল হক, ওর উপর প্রতিষ্ঠিত আল্লাহ, মানে বিল্ডিং অফ দ্য ওয়ে অফ লাইফ, এই 2টা আল্লাহ দিলেন, রসুলের ভার দিলেন, এটার প্রতিষ্ঠা করবা। তাহলে 3টা জিনিস হইল না? হ্যাঁ, 3টা জিনিস হইল, 2টা আল্লাহর, একটা রসুলের। রসুলের মানে আমাদের, বুঝতে পারছ? রসুলের মানে আমাদের, ওনার কাছ থেকে আমাদের উপর আসলো। এই লোক আল্লাহ রসুল প্রকাশ্য ডিক্লেয়ার দিলেন জান্নাতি। আবু বকর, ওমর এবং সুহাদা যারা আছেন তারাও জান্নাত গেছেন একখানে, বাস বুঝলা তাদের গ্রেড হওয়া একখানে, কিন্তু জান্নাতে ডিভিশনটা যে
এই ডিভিশনটা ডিপেন্ড করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের জন্য ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগেগুলা অন্যগুলা। এই যে হবে যে ডিভিশনটা, দিস দ্যাট। এখন এদিকের গ্রেড, এদিকের গ্রেড আলাদা রয়েছে। আমার বুঝে এদিকে গ্রেডিং হবে, এদিকে গ্রেডিং হবে। যে লোক এটা ফুলফিল করবে সে 5 দফায় ভালোভাবে থাকুক না থাকুক জান্নাতি। সরাসরি তা আছে। গ্রেডিং গ্রেডিং ওইখানে নিচের দিকে। সরাসরি পরিষ্কার কথা আছে। তাহলে তো আল্লাহ সূরা ইয়াসিন আল্লাহ বলতেছেন, হাসরের দিন বলবেন মানব জাতি, ইয়া নাসু ভাগাও। ভাগ কিসের? এই ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ আর নো লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক কুফর একদিকে, আর এই যে এই দুটা ফুলফিল করলো সেদিকে। এখন তারপরে গ্রেডিং হবো। নাইমে ফেরদৌসে আছে না নামগুলো, সমস্ত গ্রেডিং হবে। ওইখানে গ্রেডিং আছে। আর কি 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 নাম আছে না, নাম সব জাহান্নামে ওখানে গ্রেডিং আছে। আবিয়া মানে বলো আবিয়া জাহান্নাম সবচেয়ে বড়। ওখানে গ্রেডিং আছে। বুঝতেছে আমার। হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে দিয়ে আবার আল্লাহ বই বিক্রি করাচ্ছেন। ও। এটা ওর কথা। এটা কিভাবে সম্ভব? মানে কেন হ্যাঁ, হচ্ছে? আল্লাহর পক্ষে সবই সম্ভব, সবই করতে পারেন। একটা হাদিসও আছে জানো, একটা হাদিসও আছে যে আল্লাহ অনেক সময় মোশরিক কাফির দিয়ে দিনের কাজ করে দেন। এটা হাদিস আছে। এখানে তোমরা হিজবুত তৌহিদে যারা সত্য আসছো, সত্য খালেস, তারা প্রত্যেকে একটা করে নূরের টুকরা, বুঝলা, আলোর টুকরা একটা। তারা সত্য আসছো। তোমরা যেখানে যাবা, যেখানে যাও সেখানে যে আলো জ্বালাইবে, বুঝলে না? আর তুমি যতক্ষণই চেষ্টা করে করবা সেই মোতাবেক তোমার পুরস্কার হবে। এটা তো সর্বত্রই। তুমি এই দেশে থেকেই করো আর ও দেশে যেই করো, তোমার প্রচেষ্টার উপরেই তোমার রিওয়ার্ড, তাই না? তাই না? তুমি যতখানি করবা অতখানি। তুমি যেখানে যাও, যে কেউ, প্রত্যেকটা যারা সত্য আসছো, তার প্রত্যেকটা একটা আল্লাহর নূরের টুকরা, পিস অফ হিজ লাইট। তোমার যেখানে যাবে আলো চালাবার চেষ্টা করবা। আর চেষ্টা তুমি কতখানি করবা তার উপর তোমার রিওয়ার্ড।